সহবাস করার কারণে ওই বিছানার কিংবা বিস্তার নাপাক হয়ে যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, অনেক মা বোনেদের মনে একটা প্রশ্ন থাকে বা অনেকে প্রশ্ন করে থাকে, যেটা নিয়ে তারা সর্বসময় টেনশনে থাকে। সেটি হলো এটাই যে স্বামী স্ত্রী মিলন করার সময় বা মেলামেশা করার পরে যে বিছানায় মেলামেশা করা হলো, ওই বিছানার বিস্তার, বেড কভার, বেডশিট, ব্ল্যাঙ্কেট ইত্যাদি এগুলো নাপাক হয় কি না হয়। তো আমি মা বোনদেরকে বলবো যে এটি ফতোয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে, যে জায়গাটুকু নাপাক লেগে যায় সেই জায়গাটুকু নাপাক হয়। কাজে যদি আপনার বিস্তারায় যদি কোনো জায়গায় নাপাক লেগে যায় তাহলে ওইটুকুই নাপাক, বাকি জায়গায় নাপাক নয়। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই। সে পরামর্শটা হলো এই, যদি ওইটা ধোয়া সম্ভব হয়, অর্থাৎ যদি পাতলা টাইপের কোনো কাপড় হয় তাহলে আপনারা ধুয়ে দেবেন পুরোটাই। আর যদি ধোয়া সম্ভব না হয়, যদি ব্ল্যাঙ্কেট কিংবা লেপ ইত্যাদি যদি হয়, যে ভালো করে দেখে নেবেন যে সেই জায়গায় নাপাক লেগেছে কি না লেগেছে। যদি নাপাক লেগে থাকে ওই জায়গাটুকু, যেই জায়গায় লেগেছেন ওই জায়গাটুকু ধুয়ে দেবেন, দিয়ে রোদে দিয়ে দেবেন, পরিষ্কার পাক হয়ে যাবে। তো আরেকটি কথা আমি মা বোনদেরকে অনুরোধ বলবো, সেটি হলেই যে স্বামী স্ত্রী মেলামেশা করার আগে একটা আলাদা কাপড় রেখে দেবেন, সেটি ওই বিছানার ওপরে বিছিয়ে দিয়ে তার উপরে স্বামী স্ত্রী মেলামেশা করবেন। যদি বাই চান্স লেগে যায় কাপড়টা ধুয়ে দেবেন, কাপড়টা ধোয়াইটাই ভালো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পবিত্রকে ভালোবাসেন। কাজে আমরা প্রত্যেকেই পাক পবিত্র থাকব। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন, লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ যদি বাঁচায় আবার দেখা হবে ইনশাআল্লাহ।